সিস্টেমগুলো এই সংবিধানে ইনপুট করা হয়েছে গত 17 বছরে কিংবা এর আগেও, সেগুলোকে কিভাবে রিমুভ করা যায়, একটা যৌক্তিক সংস্কার করা যায়, সেদিকে আমরা অগ্রসর হব। এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ কি মনে করেন? আপনি বুঝেন, বিদায়ী প্রধানমন্ত্রীর ছেলে গতকাল যে কথাটা বলেছেন, একটা থ্রেট আছে, বলছেন নেতা কর্মীরা বলছে আমরা পালিয়ে যাই না, আমরা আছি আপনাদের সাথে, আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য বলেছে। এই থ্রেটটাকে আমরা কি থ্রেট হিসাবে দেখছেন কিনা? দেখুন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন, এটা আমরা গত কিছুদিনে দেখেছি। তারা কিভাবে অস্ত্র নিয়ে প্রকাশ্যে বের হয়ে স্নাইপার দিয়ে স্টুডেন্টদেরকে কিল করেছে, জনগণকে মেরেছে, সেটা আমরা দেখেছি। সন্ত্রাসী সংগঠনের প্রতিনিধির থেকে আমরা এর থেকে ভালো কোনো কথা আশা করি না। এই দেশের নিরাপত্তা বিঘ্নিত করা, এই দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা যদি কেউ করে, তাদেরকে এই সরকার কঠোর হস্তে দমন করে। সন্ত্রাসী সংগঠন হলে এই সংগঠনগুলোর ভবিষ্যৎ কি তাহলে?